তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন, এই জিবরাইল যাও, আজ আমার নবী মুস্তাফাকে লা মাকামে নিয়ে আসো। আজ আমি আমার নবীর দিদার করতে চাই। আমি চাই আমার নবী আমাকে দেখুক। যেই নবীকে কুল কায়নাতের মালিক বানিয়েছি, যেই নবীকে জান্নাতের মালিক বানিয়েছি, দোজখের মালিক বানিয়েছি, ওই নবীকে তো জান্নাত জাহান্নাম দেখাতে হবে। যাও আমার নবীকে লা মাকামে নিয়ে আসো। তবে যাওয়ার আগে এই জিবরাইল সপ্তম আকাশ সপ্তম জমিনকে সুন্দরভাবে সাজাও, গোটা জান্নাতটাকে সুন্দরভাবে সাজাও। জাহান্নামে যাও, আজকে রাত্রির জন্য জাহান্নামের আগুনকে তুমি নিভিয়ে দাও। জোরে বলো, জাহান্নামের আগুন নিভিয়ে দাও। তারপর জান্নাত থেকে সুন্দর একখানা বোড়াক আমার রাসূলুল্লাহর জন্য নিয়ে যাও। সুবহানাল্লাহ বলো। তাই জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাত জাহান্নাম সপ্তম আকাশ সপ্তম জমিনকে সাজালো। জিবরিল আলাইহিস সালাম বোরাক আনার জন্য জান্নাতের ভিতরে গেল। ওইখানে 40,000 বোরাক ছিল। কয় হাজার? 40,000 বোরাক। সমস্ত বোরাক আনন্দ করে খুশি মানায়, সবাই লাফা। এর মধ্যে একটা বোরাক সাইডে শুধু দুই চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করছে। তো জিবরিল আলাইহিস সালাম ওই বোরাকটাকে জিজ্ঞেস হয়, বোরাক, আজকের এই দিনে সবাই আনন্দ করে খুশি মানায়, তুমি সাইডে দাঁড়িয়ে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ওই বোরাক বললেন, জিবরাইল, শুধু আজকে নয়, যেদিন থেকে আমি শুনেছি, যেদিন থেকে নামে মুহাম্মদ শুনেছি, নবীর মেরাজ হবে, এই জান্নাত থেকে বোরাক নিয়ে যাওয়া হবে, সেই দিন থেকে আমি কান্না করছি। একদিন নয়, দুদিন নয়, আমি 50,000 বছর ধরে কান্না করছি। কত হাজার? 50,000 বছর থেকে আমি কান্না করি। কেন? বলছে এতগুলো সুন্দর সুন্দর বোরাক আছে, আমি কি নবীর সাওয়ারি হতে পারবো? এই টেনশনে কাঁদি। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তুমি যেহেতু নবীর মুহাব্বতে কাঁদছো, চলো তোমাকে নিয়ে গেলাম। তাই জিবরিল আলাইহিস সালাম বোরাক নিয়ে উম্মে হানির ঘরে, দেখছে দরওয়াজা বন্ধ। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, খবরদার, বাইরে থেকে ডাকবা না, নবীর দরওয়াজায় খটখট করে বাড়িও মারবা না, যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজ ইচ্ছায় দরওয়াজা না খুলে যে ভিতরে তুমি প্রবেশ করবে না। আমার জিবরিল আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ, তোমার নবী তো ভিতরে আরাম করছে, এমন যখন ভিতরে কেমন করে প্রবেশ করি? আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, ছাদ ফেরে বিশ্ব নবীর ঘরে প্রবেশ করো। ছাদ ফেরে জিবরিল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। দেখছেন কি, আমার নবী কালি কামলিওয়ালা চাদর উড়ে বিশ্ব নবী তো জাহানের বাদশা আরাম করতেছে। জোরে বলুন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। দেখছেন নবী আমার কালি কামলিওয়ালা চাদর উড়ে নবী আরাম করছে। জিবরিল বলছেন, হুজুর। জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, মাওলা, তোমার নবী তো আরাম করছে, কেমন করে জাগাই? আল্লাহ ডেকে বলেন, জিবরাইল, নবী মুস্তাফার পদতলে তুমি চুম্বন দাও, দেখবা আমার নবী চোখ বন্ধ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। একটা কথা বলে যাই, আমার নবী জীবনে কোনোদিন ঘুমায় নাই। সুবহানাল্লাহ বলুন। নবী যদি ঘুমিয়ে যায় তাহলে গোটা জগৎ ঘুমিয়ে যাবে। নবী তো ঘুমার জন্য এই পৃথিবীতে আসে না। নবী ঘুমায় নাই, নবীর চোখ বন্ধ, কিন্তু দিল সব সময় জেগে আছে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর পদতলে চুম্বন দিতে লাগলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা চোখ দুটো খুলে বললেন, জিবরাইল, কি ব্যাপার? আমার দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কি মাজাল যে আপনার দরবারে আসি? হুজুর, আমি আসি নাই, আমাকে পাঠা হয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, না হলে আমার কি মাজাল যে আপনার দরবারে আসি? হুজুর, আল্লাহ পাঠিয়েছে। কেন? বলছে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে লা মাকামে রেখেছে। হুজুর, আল্লাহ আপনার দিদার করতে চায়। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে সপ্তম আকাশ সপ্তম জমিন দেখাতে চায়। হুজুর চলুন। বিশ্ব নবী দো জাহানের বাদশা উঠলো। আমার নবী জমজমের পানি দিয়ে আমার নবী মুস্তাফা ওযু করলো। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আমার নবী বোরাকের উপরে চাপতে যাবেন বাবা, হঠাৎ আমার নবীর চোখ থেকে গড়গড় করে জল পড়ছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার চোখে জল কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতে লাগলেন কেন? আজকে তো খুশির দিন, আনন্দের দিন, আজ হচ্ছেন আপনি মেরাজের দুলহা। হুজুর কাঁদছেন কেন?
আল্লাহ আপনার জন্য জান্নাতি বোরাক পাঠিয়েছে। নবী বলছেন জিবরাইল আমার কান্নার একটাই কারণ, আমি আমার উম্মতকে নিয়ে কাঁদি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমার জন্য জান্নাতি বোরাক পাঠিয়েছে। ভাই জিবরাইল আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ ডেকে বললেন জিবরাইল আমার নবীর কানে কানে বলো, আজকে যেমন আমরা আমার হাবিবের জন্য জান্নাতি বোরাক পাঠিয়েছি, নবীর প্রত্যেকটি খাস উম্মতের জন্য জান্নাত থেকে একখানা করে বোরাক পাঠাবো। জোরে বলুন, আরো মোহাব্বতে বলুন। বিশ্ব নবী দো জাহানের বাদশা, তারপর বোরাকের উপরে চাপলো মুসলমান বাবাজি ভাই। বোরাক নিয়ে হযরতে জিবরাইল, মিকাইল এবং ৭০,০০০ ফেরেশতা। তাই কবি ছন্দের মাধ্যমে বলছেন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কি চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোরাক পিঠে। জোরে বলে চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোরাক পিঠে। ফেরেশতা দলে দলে আছে পাহারায়, ফেরেশতা দলে দলে আছে পাহারায়। আসছে নবী দয়াময়, সকলে মিলে তাই সালাম জানায়। সাথে জিবরাইল, মিকাইল এবং ৭০,০০০ ফেরেশতা। সমস্ত ফেরেশতারা লাইন হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে দামি লোক আসলে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি না, দুই সাইডে ওয়েলকাম স্বাগতম করার জন্য থাকি না? নবী আসছে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দাঁড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলো। সবাই দাঁড়িয়ে আছে। ইমামে গাজালি বলছেন যে একজন ফেরেশতা বসেছিল। কয়জন ফেরেশতা? সবাই দাঁড়িয়ে একজন বসে। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে কুহে কাফ, একটা আযাবের জায়গা, ওই জায়গায় নিক্ষেপ করে দিলেন। যা নবী আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, সবাই দাঁড়িয়ে আর তুমি বসে, যা কুহে কাফ আযাবের জায়গায় ঢেলে দিলেন। ও মুসলমান বাবাজি ভাই, ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, মাওলা এই ফেরেশতাকে কুহে কাফে কেন ডালা হলো, কেন নিক্ষেপ করা হলো? আল্লাহ পাক বললেন, জিবরাইল সে আমার নবীর আগমনে খুশি মানাই নাই, এই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে কুহে কাফে নিক্ষেপ করে দিয়েছি। ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ফেরেশতার কি কোনো বাঁচার উপায় নাই? বাঁচার কি কোনো পদ্ধতি নাই? বাঁচার কি কোনো সিস্টেম নাই? রব্বুল আলামিন বললেন, আছে। যতক্ষণ পর্যন্ত নবীর আগমনে খুশি না মানিয়েছে আমি আল্লাহ পাক তাকে মাফ করব না। আবার ওই ফেরেশতা নবীর উপরে দরুদ পড়লো, নবীকে সালাম দিল, তারপর আমার আল্লাহ তাকে মাফ করলো। বাবাজি ভাই, একজন ফেরেশতাকে যদি আমার আল্লাহ না ছাড়ে, তাহলে মুসলমান বলুন বান্দাকে ছাড়বে? এ বান্দাকে ছাড়বে? ছাড়বে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে মেরাজে নিয়ে যাচ্ছে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে চড়ে বিশ্ব নবী দো জাহানের বাদশা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার পথে বের হলো। যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পর বিশাল একটা খেজুরের বাগান দেখতে পেল। খেজুরের বাগান। তো জিবরিল বলে, জিবরাইল এই জায়গাটার নাম কি? তো বলছে, হুজুর এই জায়গাটার নাম এখন ইয়াসরাব। কি নাম? ইয়াসরাব। হুজুর আপনি যখন হিজরত করে এই ইয়াসরাবে পা রাখবেন, আপনার পায়ের ছোঁয়া পেয়ে এই ইয়াসরাব মদিনাতুল মুনাওয়ারায় পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। বর্তমানে এই জায়গাটার নাম ইয়াসরাব। আল্লাহর নবী দো জাহানের বাদশা বোরাক থেকে নিচে নামলো। ওইখানে আমার নবী 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পর আবার বোরাকের উপরে চাপলেন। বাবাজি ভাই, বোরাক নিয়ে আমার রাসূলুল্লাহ চলছে। যেতে 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 বেশ কিছু দূর যাওয়ার পর বিশাল বড় একটা পাহাড় দেখতে পেল। আল্লাহর নবী দো জাহানের বাদশা জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এই জিবরাইল এই জায়গাটার নাম কি? বললেন, হুজুর এই জায়গাটার নাম হলো তুরে সিনা। এই জায়গাতে মুসা আলাইহিস সালাম এসে বলতো, গো আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলুন। এই জায়গাটার নাম তুরে সিনা। আমার নবী ওইখানে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বলুন। যে হুজুর এই জায়গাতে মুসা নবী 40 দিন ধরে আল্লাহকে ডাকতো, আল্লাহ আমি তোমাকে দেখবো, আল্লাহ আমি তোমাকে দেখবো। আমার আল্লাহ বলতেন, নো মুসা তুমি দেখতে পারবে না, তুমি দেখতে পারবে না, কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই না যে আমাকে দেখবে। শুধু একজনের চোখে দিয়েছি, তিনি কে?
ना किसी का आँख देखे ना चश्मे अंबिया देखे, मुझे अगर कोई देखे ए मूसा निगाहे मुस्तफा देखे। सुबहानाल्लाह। नबी ছাড়া কেউ দেখতে পারবে না। মুসা জিদ করিও না। মুসা বলছে আল্লাহ দেখবো, তোমার পৃথিবী যদি এত সুন্দর হয় তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে। জোরে বলুন আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলছে না মুসা দেখো না, তোমার চোখে অতটা পাওয়া নেই, দেখতে পারবে না। আল্লাহ দেখান না। রব্বুল আলামিন ডেকে বললেন মুসা জিদ করো না। মুসা তবুও জিদ করে। আমার আল্লাহ ডেকে বললেন মুসা ঠিক আছে, যদি দেখতে চাও তাহলে তুর পাহাড়ে চলে যাও, আমি ওইখানে একটা নূরের তাজাল্লি দিব, নূরের ঝলক দিব, তাতেই বুঝবা যে আমি আল্লাহ দেখতে কেমন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেল। আল্লাহ ডেকে বললেন মুসা রেডি? তো মুসা আলাইহিস সালাম জি আল্লাহ রেডি। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলছে মুসা এখনো সময় আছে, আমাকে দেখিও না। না আমি আল্লাহ দেখবো। তাহলে আল্লাহ দেখে মুসা তাহলে রেডি হয়ে যাও, আমি নিজের নূরের তাজাল্লি দিচ্ছি। সুবহানাল্লাহ বলো। ও মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন নিজের নূরের তাজাল্লি দিতে নাই সমস্ত তুর পাহাড় জ্বলে ছাই। জোরে বলো তুর পাহাড় জ্বলে চাই। মুসা আলাইহিস সালাম বেহুশ। আল্লাহ ডেকে বলেছিলেন মুসা আগে বলেছিলাম দেখতে যেও না, নেঞ্জারাবে বিপদে। বললাম না তুমি আমাকে দেখতে পারবে না। ওগো খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না, আমরা ডাকতে জানি না। জোরে বলুন খোদা তোমায় ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না, আমরা ডাকতে জানি না। এক ডাকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি। সুবহানাল্লাহ বলুন। এক ডাকেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, আমরা ডাকতে জানি না। আল্লাহ নিজের নূরের তাজাল্লি দিলেন, সব পাহাড় জ্বলে ছাই, মুসা বেহুশ। ও মুসলমান বাবাজি, আল্লাহ ডেকে বললেন মুসা আগেই বলেছিলাম তুমি আমাকে দেখতে পারবে না। দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই নাই, শুধু একজনের চোখে দিয়েছি। তিনি কে? নবী ছাড়া কাউকে দিই না। ও মুসলমান বাবাজি ভাই, যেদিন থেকে মুসা আলাইহিস সালাম খোদার নূরকে দেখে সব সময় চোখের মধ্যে পট্টি বেঁধে রাখতো, কাপড় দিয়ে রাখতো। এত পাওয়ার বেড়ে গিয়েছিল, সাধারণত মানুষের চোখ মুসা নবীর চোখের সাথে মিলে গেলে লোকটা সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যেত, ও কানা হয়ে যেত, কানা। মুসা আলাইহিস সালামের স্ত্রী বলছেন স্বামী আপনি আল্লাহর নূর দেখেছেন, আপনার এই দুই চোখে সব সময় কাপড় দিয়ে ঢেকে রাখেন, ওকে স্বামী একটু দেখান না আপনার চোখ দুটো। তো চারে পাগলি, যদি আমার চোখ দেখিস তাহলে তুই কানা হয়ে যাবি, রান্না বান্না করে আমাকে খিলাতে হবে, দেখতে হবে না, স্বামী একটু দেখান না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বোনদের এমন একটা শক্তি দিয়েছে, স্বামীকে কিভাবে পটাতে হয় জানে কি জানে না? চলে না হে একটু হেমদাবাদে যাই শপিং করতে, একটা শাড়ি নিব, মানে কিভাবে একটু তাজ দিয়ে দিবে, চলো না জি চলো একটু যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বোনদের এটা শক্তি দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম রাজি হয় না, স্বামী একটু দেখান না। তো মুসা আচ্ছা ঠিক আছে তোকে দেখাবো, তবে একটা শর্তে দেখাবো, একটা চোখকে এইভাবে ঢাকালে আর একটা চোখ দিয়ে দেখ, যদি অন্ধ হয় একটা হবে, আর একটা চোখ দিয়ে বাড়ির কাজ কাম করবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ যে নবী বানায় তো যেমন তেমন মানুষকে নবী বানায় না, ওই যুগের সব থেকে যে জ্ঞানী ওনাকেই নবী বানায়। সুবহানাল্লাহ বলুন। তো বলছে আমিও সংসারের কাজ করব, তোকে করতে হবে একটা চোখ দিয়ে। বলছে ঠিক আছে শর্ত মঞ্জুর। একটা চোখ দিয়ে ঢাকা আছে। স্বামী এবারে আপনি পর্দা সরান। মুসলমান বাবাজি ভাই, মুসা আলাইহিস সালাম পর্দা সরালাম। মুসা আলাইহিস সালামের স্ত্রী মুসা নবীর যখন চোখ দেখছে তো আর মনে মনে ভাবছে আমার স্বামীর দুই চোখ আল্লাহর নূর দেখেছে, আমি এক চোখে দেখবো, অন্ধ যদি হয় তো দুটাই হোক। সুবহানাল্লাহ বলো। অন্ধ হচ্ছে তো দুটাই হোক, দুই চোখে দেখেনি। মুসা নবীর চোখ দেখার পর স্ত্রীর চোখে এতটা পাওয়ার বেড়ে যায়, উপরে আমরা প্লেন দেখলে পাখির মতো দেখতে পাই কি পাই না? তো মুসা আলাইহিস সালামের স্ত্রী বলছে আমি সামনে যতটা দেখি দূরে আমি ততটাই দেখতে পাই। সুবহানাল্লাহ বলুন। আমার স্বামীর চোখ দেখার পর দূরে ততটাই দেখি। ও মুসলমান বাবাজি, আপনাদের মাঝে আমি বলছিলাম
বিশ্ব নবী দো জাহানের বাদশা, ওইখানে আমার নবী 2 রাকাত নামাজ পড়লো। মুসলমান বাবাজি ভাই, নামাজ পড়ার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বোরাকের উপরে চাপলেন। বাবাজি ভাই, বেশ কিছু দূর যাওয়ার পর চলতে চলতে আমার নবী মুস্তাফা মসজিদে আকসায় পৌঁছালেন। কোথায়? কোন মসজিদ? মসজিদ আকসা, যেই মসজিদ খানা ফিলিস্তিনে আছে। কোথায়? যেই মসজিদ নিয়ে ঝামেলা চলছে, যুদ্ধ হচ্ছে, হয় না ভাই? কিছুদিন আগে শুনলে এখনো ঝামেলা চলছে, এখনো যুদ্ধ চলছে দুই দেশে, ফিলিস্তিন আর ইসরায়েল। ওই মসজিদে, এই মসজিদ সাধারণত মসজিদ নয়, এই মসজিদে হচ্ছে আগের কিবলা। সুবহানাল্লাহ বলুন। আমার নবী ওই মসজিদে আকসার দিকে মুখ করে আমার নবী নামাজ পড়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর জামানায় কিবলা পরিবর্তন হয়েছে। আমার নবী জোহরের নামাজ পড়ছে। জোহরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত ভাই? 6 রাকাত? 5? কয় রাকাত? একটা লোক পাত্র দেখতে গেছে, পাত্র, বুঝলেন? কিছু লোক পাত্র দেখতে গেছে। তো ছেলেটাকে বলছে, বাবা কত দূর পড়াশোনা করেছো? বলছে, আমি বিএ পাস করেছি। এর আরবি পড়েছো? তো হচ্ছে অল্প স্বল্প পড়েছি, বেশি পড়ি নাই। তো পাত্রগুলো বল, বাবা শোনাও তো সূরা ফাতিহা, সূরা ফাতিহা শোনাও। তো পাত্র তো পড়তে পারে না। তোর বাপ সাইডে বসে, আরে সূরা ফাতিহা জানিস না? পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা সূরা ফাতিহা। কিছু লোক আবার সূরাটা জানে, ওর নামটা জানে না, এরকম আছে না? সূরা জানে, নাম জানে না। একটু মুহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। তো এই নবী মুস্তাফা জোহরের নামাজ পড়ছে। জোহরের রাকাত 4 রাকাত, 2 রাকাত নামাজ মসজিদে আকসার দিকে মুখ করে পড়েছে। আর মনে মনে ভাবছে, আল্লাহ, এই মসজিদে আকসার জায়গা যদি মসজিদে হারাম কাবা শরীফ কিবলা হতো, আমি নবী বড্ড খুশি হতাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমি নবী বড্ড খুশি হতাম। ও মুসলমান বাবাজি ভাই, নামাজের হালাতেই নবীর উপরে ওহী নাজিল হলো, হে আমার বন্ধু, তোমার মন করেছে যাতে মসজিদে হারাম কিবলা হয়ে যায়, নবী তুমি মসজিদে হারামের দিকে মুখ করে নাও। মুসলমান নামাজের হালাতে আমার নবী মসজিদে হারামের দিকে ঘুরে গেলেন। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, নবী ঘুরলে সাহাবারা সামনে হবে কি হবে না? হবে কি হবে না? তো হাঁটতে হাঁটতে সাহাবারা আমার নবীর পেছনে চলে আসলো। তো নামাজ যখন শেষ হলো, নবী আমার বলছেন, সাহাবারা, ওহী আমার উপরে নাজিল হয়েছে, কিবলা পরিবর্তন হয়েছে, আমি জানি, তোমরা তো জানো না, তোমরা আমার পেছনে কেন আসলা? সাহাবারা বলেন, হুজুর, আমরা কিবলা বুঝি না, আমরা বুঝি আমাদের নবী যেই দিকে আমরাও সেদিকে। জোরে বলুন, আমাদের নবী যেই দিকে আমরাও সেদিকে। ও মুসলমান বাবাজি ভাই, এই মসজিদে আমার বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালো। মুসলমান, এই মসজিদে 1,2,24,000 নবী ও রাসূল আগে থেকে উপস্থিত ছিল। সবাই আমার নবী মুস্তাফার আসার অপেক্ষা করে। ও মুসলমান বাবাজি ভাই, সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্তাফা শেষের সময় পৌঁছালো, কিন্তু ইমামের জায়গা খালি। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে, ইমামের জায়গা খালি, কেউ আগে বাড়ে না। তো নবী বলছেন, জিবরাইল, কি ব্যাপার? সবাই মুক্তাদি হয়েছে, ইমাম কে হবে? যে হুজুর, আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। জোরে বলো সুবহানাল্লাহ। আপনি ইমামুল আম্বিয়া, আপনি ইমাম হবেন। জিবরিল আলাইহিস সালাম একটা পাথরের উপরে চড়ে আজান দিল। বিশ্ব নবী দো জাহানের বাদশাকে বললেন, হুজুর, আপনি নামাজটা পড়ান। তো নবী ভাবছে, এখানে বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আছে, বাবা আদম না গিয়ে আমি যাই? হুজুর, আপনি ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলুন। যেখানে জিবরাইল মুয়াজ্জিন আর আমার নবী মুস্তাফা হচ্ছে ইমাম, সেই নামাজের শান কি হবে? সুবহানাল্লাহ বলুন। कि नमाज़े अक़सा में जब पढ़ाए तो अंबिया और रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसी, इमाम हो तो इमाम ऐसा। मोहब्बत बोलो। नमाज़े अक़सा में
जब पढ़ाए तो अंबिया रसूल ये बोले नमाज हो तो नमाज ऐसी इमाम हो तो इमाम ऐसा। মুসলমান বাবাজি ভাই, এই মসজিদ নিয়ে ঝামেলা চলছে। এই মসজিদ তারা নিয়ে নিতে চায়, ভেঙে দিতে চায়। এই মসজিদ যদি তারা মিটিয়ে দেয়, বলুন কোরআনে এই মসজিদের কথা আছে না নাই? আছে না ভাই? এই মসজিদের বর্ণনা কোরআনে আছে। এই মসজিদকে ইহুদি সম্প্রদায়ের লোক মিটিয়ে দিতে যায়। তুমি একটা জিনিস বলে যায় বাবাজি ভাই, মুসলমানদের সংখ্যা যদিও কম হয় কিন্তু জয় একদিন মুসলমানদেরই হবে। জোরে বলো সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ হয়েছিল। বদরের যুদ্ধে 313 আর কাফির দিক থেকে ছিল 1000। জয় হয়েছে কার? ইসলামের। জোরে বলুন। উহুদের যুদ্ধে জয় হয়েছে কার? ইসলামের, মুসলমানদের। ফিলিস্তিন ছোট্ট একটা দেশ বড় একটা ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আরো জোরে বলুন। কে হার মানিনি মানবো না কবু, আল্লাহ মোদের ভরসা, করবো লড়বো জিতবো মোরা, লাব্বাইকাল আকসা। জোরে বলুন। হার মানিনি মানবো না কবু, আল্লাহ মোদের ভরসা, করবো লড়বো জিতবো মোরা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা। তোল ধ্বনি একই সাথে লাব্বাইকাল আকসা। জোরে বলুন। বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। আমরা হলাম বীরের জাতি, জোর আছে ইমানে। আমরা হলাম বীরের জাতি, জোর আছে ইমানে। উহুদ বদর খন্দকের ওই ইতিহাস সব জানে। আরো জোরে বলতে হবে। ওগো উহুদ বদর খন্দকের ওই ইতিহাস সব জানে। উহুদ বদর খন্দকের ওই ইতিহাস সব জানে। আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশাহ নামাজ পড়ালো। নামাজের পর মুখতাসার বলে যাই, নামাজের পর সবাই একটু একটু করে বক্তব্য রাখলেন। আর ওই জালসার মেন প্রধান বক্তা আমাদের নবী ছিল। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলুন, প্রধান বক্তা শেষের দিকে বলে কি বলে না? লাস্টের সময় আমার নবী কিছুক্ষণ বক্তব্য রাখলেন। বক্তব্য শেষ। এইবারে আমার নবী মসজিদে আকসা থেকে আকাশের দিকে, লা মাকামের দিকে যাবে। বিশ্বনবী দো জাহানের বাদশা বোরাকে চাপবেন। হঠাৎ করে বোরাকটা বিশাল বড় উঁচু হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। নবী বলছেন জিবরাইল, আগে বোরাকটা ছোট ছিল, এখন তো বোরাক উঁচু হয়ে গেল, এখন বোরাকে কেমন করে চাপি? জিবরিল বলেন, হুজুর এই যে পাথরখানা দেখছেন, পাথরে পা রেখে আপনি বোরাকের উপরে চাপুন। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা। মেহমানগুলো 2300 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বনবী দো জাহানের বাদশাকে বললেন, হুজুর এই যে পাথরখানা দেখতে পান, পাথরের উপরে পা রেখে আপনি বোরাকের উপরে চাপুন। বিশ্বনবী দো জাহানের বাদশা যখন আপনার পাথরের উপরে পা রেখে বোরাকের উপরে চাপলেন, বাবা নবীর ছোঁয়া পেয়ে ওই পাথরখানা নবীর মোহাব্বতে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। নবী মুস্তাফা বোরাক নিয়ে উপরে উঠছে, তো নবীর পেছনে পেছনে ওই পাথরখানা উঠছে। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী পেছনে তাকিয়ে দেখে, পাথর তুমি কই যাও? হুজুর আমিও আপনার সাথে যাব। নবী বললেন, দাঁড়াও। ওইখানে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আজও পর্যন্ত পাথর ওইখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার কাছে তৌফিক দেয়, যদি মসজিদে আকসায় যান, দেখবেন মসজিদে আকসার পাশেই বিশাল বড় একটা পাথর হাওয়াতে ভাসছে। জোরে বলো সুবহানাল্লাহ। নিচে কোনো খুঁটি নাই, খাম্বা নাই। সে নবীর সঙ্গে যেতে চাচ্ছিল মেরাজে। নবী বললেন দাঁড়াও। জমিন থেকে একটুখানি উপরে উঠেছিল। নবী যখন বললেন দাঁড়াও, তো ওইখানে দাঁড়িয়ে আছে। আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে পাথরটা। কাল কিয়ামতের সকাল পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকবে। যদি না যেতে পারেন, গুগলে হোক কিংবা ইউটিউবে হোক, শুধু সার্চ দিবেন মসজিদে আকসার পাথর, দেখবেন বিশাল এক বড় একটা পাথর হাওয়াতে ভাসছে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা আমার নবী মুস্তাফার মুজিজা।
কে আমার নবী? যেই নবী কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, যেই নবী জন্মের সময় উম্মতের জন্য কেঁদেছে, মেরাজে যাবেন উম্মতের জন্য কাঁদছেন, এখনো পর্যন্ত আমার নবী নিজের উম্মতকে ভুলতে পারে নাই। রওজা পাকে আমার নবী মুস্তাফা উম্মতের জন্য কান্না করছে। বাবা, আপনাদের মাঝে আমি মেরাজের ঘটনা বলবো, মেরাজের ওয়াকিয়া বলবো। আমার নবীর ঘর মাদ্রাসা আমার বাড়িতে দান করলে আমি খুশি হব, নবী মুস্তাফার ঘরে দান করলে স্বয়ং আমার নবী খুশি হবে। আমার নবী আপনাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাবে। বাবা পারবেন? একজন কোন মারতে মুজাহিদ এই মাকড়হাট গ্রামে ৫,০০০ টাকা দেওয়ার মতো আজকে নাও থাকতে পারে। একজন কোন ভাই পারবেন? হাত উঠিয়ে। এখানে কমিটির লোক ভাই একটা থাকো কমপক্ষে। বাবার জন্য একটু দোয়া চেয়েছি, একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله يا حبيب الله يا نبي الله صلى الله عليه وسلم رب العالمين তোমার একজন বান্দা আব্দুর রশিদ বাবার জন্য ৫,০০০ টাকা দান করেছে। ইয়া মালিক মৌলা, তার বাবার কবরে যদি কোনো আযাব হয়ে থাকে মাবুদ তোমার নবী মুস্তাফার ওয়াসিলায় তার আব্বাকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ওগো জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে, দিনে রাতে দরুদ পড়ি তোমারই নামে। জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে, দিনে রাতে দরুদ পড়ি তোমারই নামে। ওগো মোদের দয়ার নবী পারি করো গো তড়ি, ডাকে তোমায় বারে বারে তোমারই উম্মতি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, সবাই বলুন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আর জোরে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিবি বলে ও গো নবী যেতে পারি না যে। সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিবি বলে ও গো নবী যেতে পারি না যে। ডানা থাকলে ও গো নবী উড়ে যেতাম আমি, ডানা থাকলে ও গো নবী উড়ে যেতাম আমি। চোখে দিতাম সুরমা বলি মদিনার ওই মাটি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, বলো ইয়া নবী। আরো জোরে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝে, লক্ষ তারার মধ্যেও নবী তোমাকেই খুঁজে। সুবহানাল্লাহ। অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝে, লক্ষ তারার মধ্যেও নবী তোমাকেই খুঁজে। আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি, চোখে মুখে বুকে মেখে হব আমরা খুশি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, বলো ইয়া নবী। হায় 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 হায়, আওয়াজই বের হয় না, মনে হচ্ছে কদিন থেকে খাবার খায়নি। যদি বলতাম মিম্বারে সাহেবের জন্য একটু দেন, তাহলে ইনকলাব জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ এই বলতেন কি বলতেন। ইলেকশনের সময় বলে নিজের গলা বসিয়ে দেয় পাবলিক, আর আজকে যে আমরা নবীর জন্য বলছি তো আওয়াজ বের হয় না, বলছে ইয়া নবী ইয়া নবী, আওয়াজই বের হয় না। হয় কি হয় না ভাই? ইলেকশনের সময় মিম্বারের পিছনে বলেন না, কত জোরে জোরে বলেন। আরে মিম্বার হচ্ছে দুনিয়ার নেতা, আর আমার নবী হচ্ছে দোনো জাহানের নেতা। জোরে বলুন। এই নেতার পেছনে স্লোগান দিয়ে লাভ হয়েছে? হয়েছে হয়েছে ভাই।
নেতা আছে, মিম্বার আছে, মিম্বারের জায়গায়, আপনি আছে আপনার জায়গায়, আর নবীর পেছনে স্লোগান দিলি জান্নাত তো বাজে। জোরে বলুন। আরে আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই তাকে এসি রুমে তুমি টানছো সেলের ঘান। কথা বলেন ঠিক না? মিম্বার তো ঘরের ভিতরে এসি রুমে আরাম করছে, আর বেচারা নেতাগুলো পুলিশ ধরে ওকে জেলখানা বন্ধ করে রেখেছে। হয় কি হয় না? আরে আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থাকে এসি রুমে তুমি টানছো সেলের ঘান। জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে? কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাই রে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। জোরে বলুন। আর রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। কত মায়ের কোলছে এরা খালি করেছে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাই রে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। ভোটে জেতার পর কি হয় ওটাও শুনেন। শোনা শুনবেন না ভাই? ভোটে যেতে আবার কি লাভ হয়? আরে লাল নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। কথা বলে। আরে লাল নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। ফিরে এসো দিনের পথে সময় যে আছে, ফিরে এসো দিনের পথে সময় যে আছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাই রে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। আরো দুজন 500 করে দিয়েছে, একজন 100 টাকা 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো পড়ুন আমিন। তবে একজন হয়েছে 5000, আর একটা লোক পারবেন না ভাই 5000 টাকা দেওয়ার মতো। সুবহানাল্লাহ। দেখি একজন কোন ভাই, আর একজন কোন বাবু। এ ভাই চলে যাবেন না ভাই, বসেন বসেন বসেন, বসে যান, বসেন সবাই বসেন। কে দিল এটা? আপনি? 1050 কিলো মাকাই ভুট্টা, নারে তাকবীর। 1000 দিয়েছে নগদ। বুঝি এটা 100। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই ভাই দুইটা লোক 2500 করে দেন তো ভাই। আজকে নাও থাকতে পারে, নামটা লিখান। দুইজন ভাই 2500 করে পারবেন? একটু যোগ্য মায়ের যোগ্য ছেলে নবীর ঘর মাদ্রাসার জন্য দান করবেন। বাবা আপনার বাড়িতে কমে যাবে না যত দান খায়রাত করবেন। আমার আল্লাহ ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, ওগো সরাজির নৌকাপর থাকতো তার পরনে, সরাজির নৌকাপর থাকতো তার পরনে। তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। আরে মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে, জান্নাতেরই রমণী। এক কুইন্টাল যদি বেশি নারে রিসালাত। এই ভাই 50 কিলো করে ভুট্টা মাদ্রাসার জন্য লেখেন না ভাই, 50 কিলো করে ভুট্টা। দাদুর নামে 300 আর 50 কিলো ভুট্টা লিখো। নারে তাকবীর, নারে রিসালাত। 300 নগদ, 50 কিলো ভুট্টা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এই ভাই আর কেউ হবে না ভাই? একটু ওয়াজ করতাম আপনাদের মাঝে। আছে আর কেউ 50 কিলো ভুট্টা দেওয়ার মতো? সুবহানাল্লাহ। 50 কিলো ভুট্টা না হয় ভাই, এই যে আমাদের 1000 টাকা 5 বস্তা সিমেন্ট, কি নাম? আজহার বাবার নামে দিয়েছে 1000 টাকা 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা शफीना हबीबना मौलाना मुहम्मदिन बारिक वसल्लिम सलातु सलामन अलैका या रसूलल्लाह या हबीबल्लाह
নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি 1000 2000 এবং তোমার একজন বান্দা নিজের ভাইয়ের জন্য 2500 টাকা দান করেছে আল্লাহ কয়েকজন বান্দা ভুট্টা 1000 করে দান করেছে ইয়া মালিক মাওলা কেউ মায়ের জন্য দিয়েছে কেউ বাবার জন্য দান করেছে রব্বুল আলামিন এদের মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও জান্নাতের খাওয়া দাও জান্নাতের হাওয়া দাও জান্নাতের মেওয়া দাও জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও আমিন সুম্মা আমিন কালমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান বাবাজি ভাই 50 কিলো করে ভুট্টা যদি পারেন একটু চটচট করে লিখান আমি আমার ওয়াজের দিকে যাচ্ছি একটু মোহাব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর नारे रिसालत मसला के आला हजरत गौस का दामन ख्वाजा का हिंदुस्तान बाबाजी भाई अल्लाह नबी दो जहानेर बादशाह मस्जिदे আকসায় নামাজ পড়লো বক্তব্য রাখলো বক্তব্য শেষ আমার নবী পাথরে পা রেখে আমার নবী লা মাকামের দিকে যাচ্ছেন সাথে 70000 ফেরেশতা জোরে বলো সুবহানাল্লাহ ডানে বামে জিবরাইল মিকাইল এবং 70000 ফেরেশতা নবীর সাথে যায় কে চলেছেন নবী আজ মিরাজ পথে সাথে আছে জিবরিল বোড়া পিঠে জোরে বলুন চলেছেন নবী আজ মিরাজ পথে সাথে আছে জিবরিল বোড়া পিঠে ফেরেশতা দলে দলে আছে পাহারায় ফেরেশতা দলে দলে আছে পাহারায় আসছে নবী দয়াময় সকলে মিলে তাই সালাম জানায় চলতে চলতে প্রথম আসমানে পৌঁছলো জিবরিল আলাইহিস সালাম আওয়াজ করলো তো ফেরেশতারা ভিতরে কে গো কে এসেছো আনা জিবরাইল আমার সাথে জিবরাইলের সাথে ইমামুল আম্বিয়া নবীগণের সর্দার এসেছে দরওয়াজা খুলে দাও ও মুসলমান বাবাজি ভাই জিবরিল আলাইহিস সালাম যেই রাস্তা ধরে এই সরজমিনে আসতো ওই রাস্তা ধরে নয় রব্বুল আলামিন আমার নবীর জন্য স্পেশাল ভাবে একখানা দরওয়াজা বানিয়েছিল জোরে বলুন ওই দরওয়াজা দিয়ে কোন ফেরেশতা যাতায়াত করে নাই শুধু নবীর জন্য ওই দরওয়াজাখানা তৈরি করেছিল মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবী দো জাহানের বাদশা প্রথম আসমানে পৌঁছালো প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ আদম নবীর সঙ্গে সাক্ষাৎ প্রথম আসমানে নবীকে নিয়ে গেল প্রথম আসমানে হযরতে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ আদম আলাইহিস সালামের ডানে কিছু রূহ ছিল বামে কিছু রূহ ছিল ডানে তাকালে হযরতে আদম আলাইহিস সালাম মুস্কি হাসি হাসতেন আর যখনই বামে তাকাতো আদম আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে অঝরে নয়নে কান্না করতেন ডানে তাকালে খুশি হতো বামে তাকালে মনটা খারাপ হতো নবীকে বললেন বিশ্ব নবী জিবরিলকে জিজ্ঞাসা জিবরাইল কি ব্যাপার আদম নবী ডানে তাকালে খুশি হয় বামে তাকালে কান্না করে হুজুর ইয়া রাসূলুল্লাহ ডানে যতগুলো রূহ আছে সব নেককারের রূহ আর বামে যত রূহ আছে সব গুনাহগারের রূহ এইজন্য এই দিকে তাকালে বাবা আদম আলাইহিস সালাম অঝরে নয়নে কান্না করে সুবহানাল্লাহ বলুন ও মুসলমান বাবাজি ভাই এইভাবে বিশ্ব নবী দো জাহানের বাদশা প্রতি আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয় এইভাবে চলতে চলতে বিশ্ব নবী দো জাহানের বাদশা সপ্তম আকাশের উপরে পৌঁছালো সপ্তম আকাশের উপরে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ সুবহানাল্লাহ বলুন ইব্রাহিম নবী বাইতুল মামুরে টেক লাগিয়ে বসেছিল বাইতুল মামুর কি যেমন জমিনের বুকে কাবা শরীফ আমাদের কিবলা কাবা শরীফের আমরা তাওয়াফ করি ঠিক সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর ওই বাইতুল মামুরের কাবা শরীফরা আপনার ফেরেশতারা তাওয়াফ করে সুবহানাল্লাহ বলুন নবী আমার বলছেন যে বাইতুল মামুর থেকে যদি একটা পাথর জমিনের দিকে ফেলা হয় তাহলে ওই পাথরখানা কাবা শরীফের ছাদে পড়বে সুবহানাল্লাহ সেম কাবার ঠিক উপরেই সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা ফেরেশতারা এই বাইতুল মামুরের দিকে মুখ করে আল্লাহর ইবাদত করে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ ও মুসলমান বাবাজি ভাই ওইখানে ঘোরাফেরা হলো তারপর সপ্তম আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাম
বিশ্বনবী দো জাহানের বাদশাকে নিয়ে সপ্তম আকাশের উপরে উঠছে, যেতে যেতে আপনার সিদরাতুল মুনতাহায় পৌঁছালো। সিদরাতুল মুনতাহা হচ্ছে হযরতে জিবরিল আলাইহিস সালামের বাড়ি, জিবরিলের ঘর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছালেন, ওইখানে দুইখানা সিংহাসন ছিল, দুইখানা চেয়ার ছিল। মোমেনা 200 টাকা নগদ, এক বস্তা সিমেন্ট। এই মা খালারা, এক বস্তা করে সিমেন্ট দেন না মা। একজন মা দিয়েছে স্বামীর জন্য এক বস্তা সিমেন্ট, 200 টাকা নগদ, এক বস্তা করে সিমেন্ট লিখান। মাদ্রাসা যখন কাজ হবে ওই সময় দিয়ে দিবেন। একটু দেন না মা, চটচট করে দেন, একটু নামটা লেখান। আমরা জানি, আমি জানি আপনাদের এই এলাকার মা বোনেরা খুব দান খায়রাত করে। কই দেখি একটু চটচট করে এক বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? কোরআন শরীফের হাদিয়া 500, কোরআন শরীফের হাদিয়া যখন কাজ হবে এক বস্তা সিমেন্ট 350 কিংবা 400 টাকায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এ মা খালারা, এক বস্তা করে সিমেন্ট লিখাতে পারবেন না মা? আচ্ছা, একজন ভাই দিয়েছে 200 টাকা আর এক বস্তা সিমেন্ট, এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই, এখান থেকে একজন ভাইয়া দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট, আর একজন কোন ভাই পারবেন 5 ব্যাগ সিমেন্ট দিতে? এই যুবক ভাইরা একটু দেখান তো ভাই, 5 ব্যাগ সিমেন্ট মাদ্রাসায় দান করবেন। এই দান হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি কবরে চলে যাবেন কিন্তু সওয়াব কবরে পৌঁছাতেই থাকবে। দেখি একজন কোন ভাই 5 ব্যাগ সিমেন্ট মাদ্রাসায় দান করবেন। হবে একজন কোন ভাই দেখা মাদ্রাসায় 5 ব্যাগ সিমেন্ট দিবেন, আছে? হবে ভাই? একজন কেউ পারবেন? সুবহানাল্লাহ। দেখি একজন কোন ভাই দেখান 5 ব্যাগ সিমেন্ট। আকলিমা বেওয়া স্বামীর জন্য দিয়েছে এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর, না। একজন কোন বাবা খালারা এক বস্তা করে কেউ সিমেন্ট লেখালো না? হ্যাঁ, এই ভাই 5 বস্তা। এতক্ষণ কোথায় ছিল ভাই? ভালো দোয়া দিব। বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই? ভালো বউ পাবে। ওই 5 বস্তা লেখো, 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। দান करने वाला 5 ব্যাগ সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। আর 5 জন ভাই 2 ব্যাগ করে সিমেন্ট লেখান, 2 ব্যাগ। এই ভাই 2 ব্যাগ করে লেখান, 2 ব্যাগ করে। সুবহানাল্লাহ। অফার দিয়ে দিলাম 2 ব্যাগ করে। একটু চট করে হাতটা দুলান। ओ उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा। আমার সাথে আপনারা বলবেন, রাজা তো মেরা ख्वाजा है। বলবেন, बोलो राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा। और जो राजा तो मेरा ख्वाजा है, उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा। हो हैदर कला डला है वो ज़हरा का लाल है, बेशक मेरा मुईन मोहम्मद की आल है, बेशक मेरा मुईन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है, राजा तो अपने पर सक पूरा ख्याल है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा। और जोरे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा। এ ভাই 2 ব্যাগ করে সিমেন্ট লিখান না ভাই, যারা এখনো দেন নাই 2 ব্যাগ করে দেন ভাই, দেন। মাদ্রাসার জন্য চাচ্ছি গো, মাদ্রাসার জন্য 2 ব্যাগ করে সিমেন্ট লিখাতে পারবেন না? সুবহানাল্লাহ। 5 জন ভাই দেখান তো একটু চটচট করে। বেশি না পারলে 500 টাকা দিয়ে যান, 500 টাকা করে দিয়ে যান। যদি থাকে 500 করে। এই মা খালারা আপনাদের দিতে হবে। এতক্ষণ ধরে চাচ্ছি কোনো মা দিল না। 2 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা নগদ। ভাই 2 ব্যাগ সিমেন্ট নেবেন। নারে তাকবীর,
নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন। আর কোন ভাই হবে না? এই 2 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট নাই ভাই? এই যুবকেরা কেউ দিবা না? এই তোমরা দিবা না? 2 ব্যাগ করে দাও। আচ্ছা 1 ব্যাগ করে সিমেন্ট লিখাও। হ্যাঁ 1 ব্যাগ করে সিমেন্ট দাও। আপনার 2 ব্যাগ দেখেন তো কি নাম? ওই দিকে হাতটা তুলে। সারাফত অন্তরাবাড়ি। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, পড়ুন আমিন, সুবহানাল্লাহ। আর 3 জন ভাই, আর 3 জন ভাই একটু চট করে বলেন। এই দিক থেকে কোন ভাই দেখান তো 2 ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য। ভাই একটু দেখান চট করে 2 ব্যাগ সিমেন্ট। কোন ভাগ্যবান? আচ্ছা আচ্ছা আছে, সুবহানাল্লাহ। এই দিক থেকে কেউ কোনো মা দিবে না? 1 ব্যাগ সিমেন্ট। এই যে ওইদিকে একজন হাত তুলেছে, দেখেন তো কি নাম? নিহাত। দেখেন নারে তাকবীর, নারায়ে রিসালাত। আর কোন মা হবে না? আছে মা? আছে? মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, এখন আর কেউ বলে না খেয়েছো কি ভাত, খোকা খাওনি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। হবে মা? জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। সঙ্গে তোমার সাথে নিয়ে কেন যাওনি মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। আর কোন মা পারবে না 1 ব্যাগ সিমেন্ট লিখাতে? দেখো তো ওইদিকে দেখো। ওই দিক থেকে 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন। এই ভাইয়ের নাম কি? আব্দুল সালাম 500। এই দিক থেকে এক ভাই দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আর কোন মা পারবে? আছে দেখি কোন মা? এই মা খালারা, এই যে একজন আমার মা হাত তুলেছে। এদিকে একজন আরো বলল নার্গিস। ওর জীবনে কোনোদিন, ওর মাথাতে কোনোদিন হবে না 20 দিয়েছে একটা সিমেন্টের ব্যাগ। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন। আর কেউ পারবে না মা? আছে কেউ? এই যে ওইদিকে, ওইদিকে দেখেন, ওইদিকে। এই ভাই দেখেন ওইদিকে। এই কে দিবে একটু চটচট করে লিখান। হ্যাঁ হুজুর চলে এসেছে, আমি আর আগে বাড়াচ্ছি। এই 12টা পর্যন্ত বলবো, আর 4 মিনিট সময়। 4 মিনিটের মধ্যে একটু চটচট করে লিখা। সাজেদা লিখেন। এই মা এক ব্যাগ করে সিমেন্ট সকলেই লিখান। মা 1 ব্যাগ করে সিমেন্ট কোরআনের হাদিয়া স্বরূপ দেন। 30টি পাড়া, 30 জন মা একটু 1 ব্যাগ করে সিমেন্ট সকলে দিন। 190 400 বাকি। লিখো চট করে। একটু চটচট করে নিয়ে আসো মা। 100 200 500 যে যা পারবে নিয়ে আসো। অনেকগুলো টাকা আছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। ভাই আপনারা আর কেউ দিবেন না? শেষ 600 টাকা দিয়েছে। কেন এতক্ষণ ধরে কি খারাপ বলছি? 100 দিয়েছে। আর একজন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। একটু চটচট করে দিন মা, চটচট করে। সময় নাই। 10 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আসেন ভাই আসেন। कि सोनार नबीर देश देखते লাগে 500 দিয়েছে। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। নুনিয়ার বেগম স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। ও গো সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। একটু জোরে বলো তো ভাই, আর একটু মহব্বতে বলো তো। ও গো সোনার 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। এদিকে আর কেউ দিচ্ছে ভাই? দিচ্ছে। এই মা খালার একটু চটচট করে দেন মা, 1 বস্তা করে সিমেন্ট লেখা।
সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, আমার সোনার নবীর দেশ আহা দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। পাক মদিনায় যাবো আমার দিলের বাসনা, মন জুড়াবো প্রাণ জুড়াবো দেখে মদিনা। সুবহানাল্লাহ বলেন। যারা যারা সুবহানাল্লাহ বলেন ভাই এক ব্যাগ করে সিমেন্ট লিখে। এখানে এতগুলো ভাই আছে, তোমরা রোজগার করো না? এদিকে এদিকে দিচ্ছে কেউ? দেখো সিমেন্টের ব্যবস্থা করে দিচ্ছে। আপনার সুবহানাল্লাহ নামটা লিখেন, বাবার নামে দিয়েছে 25 কিলো মাকাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন। পাক মদিনায় যাবো আমার দিলের বাসনা, মন জুড়াবো প্রাণ জুড়াবো দেখে মদিনা। ঘুরবো সেথায় দিনে রাতে লাগবে আমার বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। আমার সোনার নবীর দেশ দেখতে লাগে বেশ, নূরে ভরা নূর নবী নূরানি পরিবেশ। যাই হোক, মুসলমান আগে বাড়াচ্ছে না, বেয়াদবি হবে বেশিক্ষণ বসিয়ে রাখলে, বুঝলেন তো? আপনাদের সম্মুখে যাহা কিছু বললাম, বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী।